খুতবার শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা হলো 30তম পারার সূরা 3-এর 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছি, যত জীব, যত জন্তু, যত সৃষ্টি আমার আছে, সবচেয়ে আমি মানুষকে সুন্দর থেকে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক সমস্ত পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর থেকেও আল্লাহ পাক এই মনুষ্য জাতিকে সব থেকে শ্রেষ্ঠত্ব দিয়ে মনুষ্য জাতিকে সুন্দর করে সৃষ্টি করেছেন। অথচ এই মানুষ আজকের বিভিন্ন খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে। এই মানুষকে আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন যে এরা হলো চতুষ্পদ প্রাণী, অর্থাৎ চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলছেন এটা অত্যন্ত সত্য কথা যে আমি কিছু মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি জাহান্নাম পরিপূর্ণ করব বলে। তাহলে আল্লাহ পাক একটি আয়াতে বললেন যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সুন্দর সমস্ত সৃষ্টির থেকে শ্রেষ্ঠ করে বানিয়েছি, আর অপর আয়াতে বললেন যে আমি কিছু মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র তাদেরকে জাহান্নাম পরিপূর্ণ করবার জন্যে। আল্লাহ কি এটা এতটুকু বলে তিনি ক্ষান্ত হননি? আল্লাহ পাক তারপরে কয়েকটি স্টেপ বলে দিলেন যে এই স্টেপ, এই ক্যাটাগরির ভেতরে যে মানুষগুলো পড়বে তারাই হবে জাহান্নামের উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে ওই সমস্ত মানুষদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব যে সমস্ত মানুষদেরকে আমি সুন্দর একটি কল্ব দিয়েছিলাম, সুন্দর একটি বিবেক বুদ্ধি দিয়েছিলাম, যেটা দিয়ে যে কোনটা হারাম আর কোনটা হালাল, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা সৎ আর কোনটা অসৎ, কোনটা হারাম আর কোনটা হালাল, এটা পার্থক্য করার ক্ষমতা দিয়েছিলাম। এই সুন্দর কল্ব দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে যে বিবেচনা করলো না, যে এই সুন্দর বিবেক কাজে লাগালো না, ওই সমস্ত মানুষকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। আল্লাহ পাক তারপরেই দ্বিতীয় নম্বরে বললেন যে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, যে আমি ওই সমস্ত মানুষদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব যে সমস্ত মানুষদেরকে আমি দুটো চোখ দিয়েছিলাম, যে চোখ দিয়ে তারা সত্যকে দেখেনি, সত্যকে তারা গ্রহণ করেনি, সত্যের সঠিক কাজে তাদের চোখকে ব্যয় করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে বললেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যে আমি তাদেরকে সুন্দর দুটি কান দিয়েছিলাম। যে পৃথিবীতে মানুষ যদি তার যত অর্থবিত্ত যা কিছু থাকুক না কেন, সে যদি দুনিয়ার কোনো নিয়ামত সে কানে শুনতে না পায়, তার কিন্তু সমস্ত অর্থবিত্ত কিছু তার ভালো লাগবে না। সে যদি চোখে না দেখতে পায়, এই দুনিয়ার নিয়ামত যদি না উপভোগ করতে পারে, তার কাছে সমস্ত দুনিয়া যদি একত্রিত করে দেওয়া হয় তারপরেও তার ভালো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ক্যাটাগরির মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন, যে যাদেরকে আমি সুস্থ বিবেক বুদ্ধি দিয়েছিলাম, সুস্থ কল্ব দিয়েছিলাম, যে কল্ব দিয়ে তারা অনুশোচনা করেনি, যে কল্ব দিয়ে তারা সত্যকে মিথ্যাকে পার্থক্য করেনি, এবং যাদেরকে আমি সুন্দর চোখ দিয়েছিলাম সত্যকে দেখেনি, এবং যাদের আমি চোখ কান দিয়েছিলাম যে সত্যকে তারা শুনেনি, এদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বালুহুম আদল, এরা চতুষ্পদ প্রাণীর মতো। তারপরেই বললেন যে উলাইকা কাল আনআম বালুহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, যে এরা হলো চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মনুষ্য জাতিকে সূরা 3-এর ভেতরে বললেন যে আমি মনুষ্য জাতিকে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করেছি। আবার বললেন যে আমি এই মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব, এবং এই মনুষ্য জাতি হলো
এই কিছু কিছু মানুষ তারা পশুর থেকেও নিকৃষ্ট, এই পশুর সঙ্গে তুলনা করলেন কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, সুস্থ কান দিলেন, সুন্দর দুটো চোখ দিলেন, দেওয়ার পরেও যে আমরা অন্যায় কাজগুলো করছি, যে আমরা পশুর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করলেন এই জন্যে যে একটা পশু তার অন্যের খেতে অন্যের ফসলাদি খায়, তারা জানে না এটা আমার মালিকের কি, এটা অপরের খেত কি, এটা নিজের খেত, এটা নিজের ফসল কি মালিকের ফসল, তারা না জেনেই একে অপরের ফসলে গিয়ে মাল ভক্ষণ করে। ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে কিছু মানুষ আছে তারা অপরের অর্থ আত্মসাৎ করে, জানে এটা যে এটা সঠিক নয়, এটা আমি হারাম করছি, এটা মানুষের হক নষ্ট করছি, এটা জানে, জানার পরেও সে ভক্ষণ করে। এই সমস্ত মানুষদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পরিপূর্ণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুন্দর চোখ দিয়েছে, আমাদের এই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা ভালো কাজে ব্যয় করি, ভালো কাজে লাগাই, তাহলে কাল হাসরের মাঠে আমাদের জন্যে এই আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে যাবে। যেমন হুজুর বলছিলেন যে কাল হাসরের মাঠে আমরা যে আমাদের যখন আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা ধরিয়ে দেবেন, আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, কিছু সংখ্যক ব্যক্তিরা তারা আল্লাহর কাছে অস্বীকার করবে যে আল্লাহ আপনার ফেরেশতারা এগুলো জুলুম করেছে। যে সমস্ত মানুষের বিবেক বুদ্ধি দিয়েছিল, সুন্দর চোখ দিয়েছিল, সুন্দর কান দিয়েছিল, তারা সঠিক কোনটা বেঠিক পার্থক্য করার ক্ষমতা দিয়েছিল, সেটা করেনি। সেটা যখন করেনি, তারা ওই কিয়ামতের ময়দানে গিয়েও তারা আল্লাহ পাকের সামনে মিথ্যা কথা বলবে, অস্বীকার করবে। আল্লাহ পাক তখন তাদেরকে জমান বন্ধ করে দেবে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। ঠিক ততরূপভাবে যদি আমরা এই শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিশাল একটা নিয়ামত দিয়েছে, আল্লাহ পাকের কাছে আমরা কিন্তু চাইনি, আল্লাহ পাক আমাদের কাছে ফ্রিতে এমনিতেই দিয়ে দিয়েছেন। কারণ আজকের আমাদের এই যে নাক দিয়েছে দুটো, এই নাকটা যদি নাকের জায়গায় নাক না থেকে কানের জায়গায় চলে যেত, আর কানটা নাকের জায়গায় আসতো, তাহলে কতই না অসুন্দর লাগতো। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া যদি না আমরা করি, তাহলে কাল হাসরের মাঠে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমরা যদি ভালো কাজে ব্যয় করি, ভালো পথে আমরা চালাই, তাহলে কাল হাসরের মাঠে আমার আপনার জন্য এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের কাছে সুপারিশকারী হয়ে যাবে। আর অন্যথায় যদি আমরা এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের চোখ দিয়ে বিভিন্ন অশ্লীল ছবি, বিভিন্ন মোবাইলের পিছনে খারাপ নোংরা জিনিস আমরা দেখি, তাহলে চোখ আমাদের কাল বিরুদ্ধে সাক্ষী দেন, জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। এই পরিশেষে বলি যে আপনারা এত ধৈর্য ধরে এখানে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান নিশ্চয়ই তিনি রেখেছেন। অবশ্যই আল্লাহ পাক চাইলে বান্দার জীবনের ছোট্ট একটি আমল দ্বারা, বান্দার ছোট্ট একটি আমল দ্বারা আল্লাহ পাক ক্ষমা করতে পারেন। আপনারা এই ঘটনা ইতিপূর্বে শুনে থাকবেন যে কাল হাসরের মাঠে আল্লাহ পাক একটা ব্যক্তিকে তার একটা নেকির জন্য সে জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের ভিতরে বলেছেন যে লিকুল্লি ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে কাল হাসরের মাঠে কঠিন দিনে, মুসিবতের দিনে যখন প্রত্যেকটা মানুষ তার নিজের আত্মীয় স্বজনদের কাছে, নিজের পিতামাতার কাছে দৌড়ে যাবে একটা নেকির জন্যে, তাদেরকে যখন তারা দৌড়াবে হাসরের মাঠে, তাদের একটা নেকি দেওয়ার মতো কাউকে সে খুঁজে পাবে না। যে বিবিটাকে দুনিয়ায়, যে বিবি আপনার জন্যে রাত্রে না খেয়ে শুয়ে থাকতো, আমার প্রাণের স্বামী কখন আসবে, আমি আমার স্বামীকে নিয়ে একত্রিত হয়ে খাবো, তারপরে আমরা একসাথে শুতে যাব, সেই বিবির কাছে যখন আপনি স্বামী কাল হাসরের মাঠে গিয়ে বলবেন, বিবি আমার একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, তখন ওই বিবি আপনার কে বলবে, দুনিয়ায় আমার স্বামী বলে কেউ ছিল না, অর্থাৎ আমি দুনিয়ায় আমি স্বামী বলে কাউকে চিনি না। আজকের যে বিবি বাল বাচ্চার জন্যে তাদের সুখের কথা চিন্তা করে আমরা যে বিভিন্ন হারাম কাজের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছি, বিভিন্ন হারাম পন্থায় আমরা উপার্জন করছি, এই উপার্জনকৃত যে আয়, আমাদের টাকা পয়সা দিয়ে আমাদের পরিবারকে চালাচ্ছি, যদি এই কাল হাসরের মাঠে আমরা একটা নেকির জন্যে যাব, তারপরেও তারা দেবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এক ব্যক্তিকে
আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে যে তোমার আমল নামায় তো একটা নেকি কম পড়েছে, যদি তুমি এই একটি নেকি কোথা থেকে নিয়ে আসতে পারো তাহলে তোমার জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে, তোমার জান্নাতে যাওয়াটা ফায়সালা হয়ে যাবে, অর্থাৎ তুমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে এসে সমস্ত জায়গায় দৌড়াতে থাকবে, হাসরের মাঠে সে পেরেশানি হতে থাকবে যে কার কাছে যাই, কে আমাকে একটা নেকি দেবে। নিজের ভাইয়ের কাছে যাবে, ভাই তাকে ফিরিয়ে দেবে, নিজের বিবির কাছে যাবে, বিবি ফিরিয়ে দেবে, নিজের পিতা মাতা, একটা সন্তান, পৃথিবীতে যত মানুষ যত ভালোবাসুক আর যত যত্ন আহ্বান যত মহব্বত ভালোবাসা থাকুক, একটা সন্তানের প্রতি একটা পিতা মাতার যত থাকে আর পৃথিবীতে কারো এত মায়া মহব্বত থাকে না। সন্তান তখন সেই পিতা মাতার কাছে যাবে, সে পিতা মাতাও একটা নেকি দেবেন না। যখন সে কাল হাসরের মাঠে সমস্ত উম্মাতি দিবাকে দৌড়াতে থাকবে, দৌড়ে দৌড়ে দেখবেন একটা দল থেকে একটা লোক বার হয়ে এসে ওই লোকটা ক্লান্ত অবস্থায় দেখবে যে বাবা তোমার কি হয়েছে, তুমি এই হাসরের মাঠে এত কেন দৌড়াদৌড়ি করছো? তখন বলবে যে আমি একটা নেকির জন্য এই হাসরের মাঠে পেরেশানি হয়ে যাচ্ছি, আমার এই একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। তখন ওই বান্দাটা চিন্তা করবে যে আমার আমল নামায় তো মাত্র 4টে নেকি আছে, আমি তো জান্নাতে যেতে পারবো না। যদি আমার একটা নেকি দিয়ে দেই তাকে, একটা নেকি যদি আমি তাকে দিয়ে দেই তাহলে সে তো জান্নাতে যেতে পারবে আমার কারণে। তখন ওই ব্যক্তিটা ওই কথা চিন্তা করে যে আমি তো জান্নাতে যেতে পারবো না, আরে এত নেকি আছে একটা নেকির জন্য আটকে যাচ্ছে, অর্থাৎ তখন ওই ব্যক্তি একটা নেকি তাকে দিয়ে দেবেন। যখন ওই নেকিটা নিয়ে এত সন্তুষ্ট হবে, এত খুশি হবে, সে দৌড়ে দৌড়ে আল্লাহ পাকের কাছে চলে যাবে। আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে আল্লাহ একটা নেকি আমি অর্জন করে ফেলেছি, একটা নেকি আমি পেয়ে গেছি, আমার জান্নাতের ফায়সালাটা আপনি করে দিন। যখন ওই ব্যক্তি আল্লাহ পাকের সামনে গিয়ে বলবেন, আল্লাহ পাক বলবে যে এই হাসরের মাঠে এই কঠিন মুসিবতের দিনে কার মনে এত দয়া হলো যে একটা নেকি তোমাকে দিয়ে দিল, যে নিজের সন্তান, নিজের পিতা মাতা, নিজের বিবি বাল বাচ্চা যেদিন চিনবে না এই কঠিন দিনে তোমাকে কে একটা নেকি দিল? তখন সেই ব্যক্তি বলবে যে অমুক এক দল থেকে এক ব্যক্তি এসে আমার প্রতি দয়া করে তার আমল নামায় মাত্র 4টা নেকি আছে, সে বলল যে আমি তো জান্নাতে যেতে পারবো না, তা আমার কারণে যদি আমার একটু দয়ার কারণে যদি কেউ জান্নাতে যেতে পারে তাহলে আমার জন্য সে জান্নাতে যাক। আল্লাহ আপনার অমুক ব্যক্তি একটা নেকি দিয়েছে। আল্লাহ পাক তাকে তখন হুকুম করবে যে যাও, কোন ব্যক্তির মনে এত দয়া হলো এই কঠিন দিনে মুসিবতের দিনে যে তোমাকে একটা নেকি দিয়েছে, তাকে ডেকে নিয়ে এসো। যখন ওই ব্যক্তিকে ডাকা হবে তখন তারা আল্লাহ পাকের সামনে